আজকের এই ভিডিওতে তোমরা দেখতে চলেছ পালশিট গ্রামের জাগ্রত দেবতা গোপাল ঠাকুর বা গোপাল পাটবাড়ি। এই মন্দিরের এমন কিছু রহস্য আছে যা শুনলে তোমরা অবাক হবে। ভক্ত যদি ভগবানের কাছে বিশ্বাস, ভক্তি ও শ্রদ্ধা নিয়ে এসে মানত করে, তাহলে সেই অবশ্যই ফল পায়। ফল পায়। অবশ্যই ফল পায়। অবশ্যই ফল পায়। মানে মনের ভক্তি সাচ্চা হতে হবে, অন্তর থেকে ডাকলে এই ঠাকুর দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। ভগবানের এই স্থানে ভক্তরা যদি আসতে চায় তাহলে কোন সময়টাতে আসবে? এখন ধরুন আমাদের নিত্য সেবা প্রত্যেকদিন এসে ঠাকুরের প্রসাদ পাবে, তার জন্য কোনো রকম অর্থমূল্য দিতে হবে না। তবে ভক্তজন যদি বিশেষ করে আসতে চান তাহলে ঠাকুরের সব থেকে বড় যে উৎসব জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় মহোৎসব, এই সময়টায় আসবে। এই সময় বিভিন্ন জন বিভিন্ন রকম আসতে পারে এবং প্রত্যেকেই আমন্ত্রণ জানায়। গোস্বামী শুধু পরিবার নয়, আমাদের গ্রামের সংস্কৃত মানুষকেও প্রত্যেকজনই আপনাদেরকে সহযোগ করে। তার জন্য কোনো রকমের কাউকে কোনো অর্থমূল্য দিতে হবে না এবং প্রত্যেকের সমাধান। এটা আমাদের একটা গৌরব, এবং শুধুমাত্র পালশিট গ্রাম বলে না, এটা অঞ্চল ভিত্তিতে করতে কি করে। আমি এসছি পালশিটের গোপাল পাটবাড়ি। এই গোপাল ঠাকুরের বাড়িতে কি রহস্য, কি মাহাত্ম্য আছে, সমস্ত ইনফরমেশন বা তথ্য তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। তাই তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। পালশিটে নেমে যে কোনো টোটো ভাইদেরকে বলবে যে আমরা গোস্বামী ঠাকুর বাড়ি যাব, তাহলেই ওনারা তোমাদেরকে এই স্থানে নিয়ে আসবে এবং আমি তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। তোরা চলো, এই হচ্ছে রাস্তা। তো এই রাস্তা দিয়ে আমরা সোজা যাব, সামনে গিয়ে বাঁ দিকেই হচ্ছে শ্রী শ্রী গোপাল ঠাকুর বাড়ি। এবং এই গোপাল বাড়ি গোস্বামী মতে পুজো পার্বণ হয় এবং এই গোপাল ঠাকুরের অনেক রহস্য, অনেক লীলা, অনেক মাহাত্ম্য আছে যা আমরা এই ভিডিওটি থেকে জানবো। এবং এখানকার যারা গোস্বামী আছেন ওনাদের কাছ থেকেও অনেক কিছু রহস্য ঘটনা আমরা কিন্তু জানবো। তো বন্ধুরা, আমরা প্রবেশ করে গেলাম গোপাল ঠাকুরের বাড়িতে। শ্রীকৃষ্ণের মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে খুব সুন্দর একটি বাগান আছে, তোমরা বাগানটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটি ফুলের বাগান আছে। এইটা হচ্ছে গেট, আর ওই একটা গেট, দুটো গেট আছে। তো তোমরা দুটো গেটের মধ্যে যে কোনো একটা গেট দিয়ে প্রবেশ করতে পারো। একটি নাট মন্দির, আর সামনেই হচ্ছে স্বয়ং গোপাল ঠাকুর। শ্রীকৃষ্ণকে আমরা দর্শন করব। চলো আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করব। এবার মন্দিরে যিনি সেবায়েত আছেন, যিনি পুরোহিত মশাই আছেন, ওনার কাছ থেকে জানবো কিছু তথ্য। তোমরা ভিডিওটি দেখো, তাহলেই সব কিছু জানতে পারবে। এবার আমি 9টায় মন্দির খুলি। 9টায় মন্দির খোলার পর ঠাকুর তুলে পূজা আজা করি। তারপর থেকে যত ভক্ত আসে পুজো করার জন্য করি, কিন্তু আমি 12টা 15-20 পর্যন্ত থাকবোই। এটা আমার বাঁধা ধরা নিয়ম আছে, 12টা 15-20 পর্যন্ত থাকি। তাতেও যদি কোনো আসে আমাকে অপেক্ষা করতে বলে আমি অপেক্ষা করি। মোটামুটি 12:30 1টা ধরিন বন্ধ হলো এবেলায়। আর সন্ধেবেলায় 6:30টায় আসি, যখন সন্ধ্যে শাম পাওয়া যায় মায়েরা, আমি সে সময় আসি, আর কি করি, আবার ভোগ দিই, তারপর বাড়ি। মানে 7টা 15-20 7:30। আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তাদের পুজো নিয়ে নিলাম, কিন্তু মন্দির বন্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি আর মন্দির খুলতে পারবো না। মানে ধরুন আমি অন্য সেবা দিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে দিলাম, তারপর যদি কোনো ভক্ত আসে সেক্ষেত্রে কিন্তু আমি আর মন্দির দ্বিতীয়বার খুলতে পারবো না সন্ধ্যের আগে। এটা ধরার মধ্যে আছে, ঠাকুর তুলছে না। এবারে তার সে ভক্ত যদি আমার পুজো দিয়ে যায়, আমি নিয়ে রেখে দেবো, পুজো সন্ধ্যেবেলা করে দেবো, আর না হলে তাকে অপেক্ষা করতে হবে। ভক্ত যদি ভগবানের কাছে বিশ্বাস, ভক্তি ও শ্রদ্ধা নিয়ে এসে মানত করে, তাহলে সেই অবশ্যই ফল পায়। ফল পায়। অবশ্যই ফল পায়। অবশ্যই ফল পায়। মানে মনের ভক্তি সাচ্চা হতে হবে, অন্তর থেকে ডাকলে এই ঠাকুর দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। অন্তর থেকে ডাকতে হবে, ডাকলে চাইলেই পাবে, একবার চাইলেই পাবে। আচ্ছা, বাৎসরিক অনুষ্ঠানের সময় ভোগের কিছু ব্যবস্থা আছে? হ্যাঁ, নিত্য 365 দিন ভোগ এখানে হয়। তবে এই যেমন সামনে মহোৎসব গেল, এই সময় কিন্তু সারাদিন, ওই আমি 8:30টায় এসেছিলাম, মহোৎসব উপলক্ষে একটু আগে আগে আসতে হয়। এবার সারাদিন মন্দির খোলা, সারাদিন বিগ্রহ কিন্তু এরকম দণ্ডামার।
আর সারা যত ভক্ত আসবে দেখতে পারবে। সন্ধেবেলায় বৈকাল থেকে বাউলে একটা দল কীর্তন হয়, তারপরে পরপর দুটো দলে কীর্তন হবে। এই কীর্তন শেষ হওয়ার পর আমি ওখান থেকে ঠাকুর নিয়ে আসবো, এসে ভোগ দেবো, তারপর ঠাকুর পাওয়া যাবে। তখন মোটামুটি ধরুন মোচ্চলের সময় 12:30 1টা, এসে সকাল থেকে কন্টিনিউ 365 অন্ন সেবা। একবার অন্ন সেবা হয়, আর একবার শীতলের লুচি। রাত্রিরে লুচি অথবা রুটি যে যেমন দেবে সেবাইরা দেবে, সেগুলোই হয়। আর দিনের বেলা কিন্তু অন্য সেবা, অন্য 365। এখানে দুটো রথ আছে, এই রথগুলোর কি মাহাত্ম্য তোমাদেরকে এখনই বলছি, তোমরা শ্রবণ করো। এখানে যে অনেকগুলো সিংহাসন দেখতে পাচ্ছি, এগুলোতে কি হয়? আচ্ছা, এইগুলো যখন আমাদের বাৎসরিক অনুষ্ঠানগুলো হয়, হ্যাঁ, দোল, রাস, এসব মৎস্য, ঝুলন, রাস, তখন এখানে ঠাকুরকে নিয়ে আসা হয়। দিয়ে এখানে তো ঠাকুরকে নিয়ে আসার পর এখানে যখন কীর্তন হয় তখন মানে এইখানে ঠাকুরকে নিয়ে আসা হয় এখানে। আর দোলের সময় থেকে আমাদের একটা আর এই যে শিল্পকলা আছে এখানে ঠাকুরকে আমাদের রেখে ওইখানে থেকে আবার ইয়ে করা হয়, আমরা ওইখানে অনুষ্ঠান করা হয়। এই মন্দিরের গোস্বামীদের কাছ থেকে কিছু তথ্য আমরা নেব, চলো শ্রবণ করি। নমস্কার, নমস্কার। জয় নিতাই, জয় মদন কুমার, জয় দাদা। আমরা পালশিটের গোস্বামী, আমরা অদ্বৈতে বংশোদ্ভূত। আমরা পালশিটিতে আছি অ্যাবাউট 350 বছরের উপর। এখানে আমাদের মদন কুমারের সেবা, নিত্য সেবা হয়, 4 বার ভোগ আরতি হয়। সেবার ব্যাপারে প্রথম সেবার ব্যাপারে হচ্ছে সকালে ফল দিয়ে, তারপরে চিড়ে ভোগ দেওয়া হয়, তারপরে অন্নভোগ দেওয়া হয়। অন্নভোগটার নিয়ম আছে আতপ আর সেদ্ধ চাল, এছাড়া আছে বিভিন্ন রকমের ভাজা, ঘি, পরমান্ন দিতেই হবে। তারপরে সন্ধে হয় প্রথম আরতি। প্রথম আরতির আগে দেওয়া হয় দুধ, ভোগ দেওয়া হয়। তারপরে দ্বিতীয়বারে দেওয়া হয় লুচি, সন্দেশ, মুরগি ইত্যাদি দিয়ে শয়ন দেওয়া হয়। এই হচ্ছে আমাদের গোপালের সেবা। আমাদের গোপালের সেবা 406 দিনের বছর। 406 দিনের বছরের মধ্যে বিভিন্ন সেবাই বিভিন্ন আনুপাতিক হারে সেবা করে। তার মধ্যে অনেকের সেবা আছে বছরে 25 দিন, আর অনেকের সেবা আছে 5 বছর অন্তর 1 দিন। প্রায় 40 ঘর সেবায়িত আছে, তার প্রত্যেকেই ভক্তিভাবে সেবা করে। এছাড়া আমাদের মূল উৎসব তৈরি হয় মহোৎসব, জ্যৈষ্ঠ মাসে অমাবস্যায় মহোৎসব হয়। এই অমাবস্যায় আমাদের অধিবাস থেকে আরম্ভ করে 5 দিন হয়। এবার 5 দিনে আমাদের মহাজন পদ অনুযায়ী 5 রকমের গান করানো হয়। তার মধ্যে হচ্ছে প্রথম দিন হয় গোষ্ঠ, তারপরে ওই সময় প্রথম দিনে কি হয় সুবল মিলন, দ্বিতীয়বারে হয় উত্তর গোষ্ঠ, দ্বিতীয় দিনে হয় আমাদের খণ্ডিতার কলন্তয়ী, যাকে আমরা সাধারণভাবে বলি দুর্জয়মান। আর তৃতীয় দিনে হয় নৌকাবিলাস আর দান প্রথম হয়, নৌকাবিলাস দ্বিতীয় হয়। আর তৃতীয় দিনে অর্থাৎ যেটাকে বলা হয় কথিত কুঞ্জ বিলাস, সেটাকে আমরা কুঞ্জভঙ্গ বলি। যেহেতু আমাদের পুরাতন মহাজনরা বলে গেছেন, সেই জন্য আমাদের কুঞ্জভঙ্গের গান বলা হয়। ওই দিন গান হওয়ার পর, গান শেষ হলে মহন্ত বিদায় হয়, নগর সংকীর্তন হয় এইটা। এছাড়া ঝুলনের ব্যাপার আছে, ঝুলন 5 দিন হয়। ঝুলন 5 দিনে ওইটা আমাদের কোনো নিয়ম নেই গানে, কিন্তু যেহেতু কীর্তন লীলা কীর্তন, ওই জন্য 5 দিন সন্ধ্যের দিকে লীলা কীর্তন হয়। রাস আছে, রাসের সময় রাসের 3টে ভাগ করা হয় আমাদের। রাসের প্রথম দিন হয় রাস মঞ্চ রচনা, দ্বিতীয় দিন হয় রাসের অন্তর্ধ্যান, আর তৃতীয় দিন হয় মহারাজ বা নৃত্যরাস। এই হচ্ছে আমাদের রাসের গানের ব্যাপার। এছাড়া আছে জন্মাষ্টমী, রাধা অষ্টমী। আর একটা ব্যাপার আমাদের একটু বড় করেই করা হয়, সেটা হচ্ছে পঞ্চম দোল কৃষ্ণের পঞ্চম দোলেতে আমাদের গোটা গ্রামকে আমন্ত্রণ জানানো হয়। প্রত্যেক ভক্তজন আসেন, নাচ গান করেন, ঠাকুরের সঙ্গে আসেন। ঠাকুরের নিজস্ব একটা জায়গা আছে, যাকে শিবতলা বা 12তলা বলে, ওইখানে ঠাকুর যান, ওইখানে নৃত্য করতে করতে যান আর নৃত্য করতে করতে আসেন।
এই আমি বললাম, আমি একজন সেবায়িত অন্যতম, আমার নাম পূর্ণেন্দু গোস্বামী। আর 64 মহন্তের মালসা ভোগ দেওয়া হয় ওই সময়টা, কিন্তু আমাদের মালসা ভোগ হয় 600টা। 5 দিনের মধ্যে 600 মালসা ভোগ দেওয়া হয়। এবং মালসা গুণীজনদের আমাদের এমনি দেওয়া হয়, আর যারা আসেন তারা বৃত্তি দেন, কিছু সামান্য বৃত্তি, সে বৃত্তি আমরা গ্রহণ করি, আমরা কাজে লাগাই। ভগবানের এই স্থানে ভক্তরা যদি আসতে চায় তাহলে কোন সময়টাতে আসবে? এখন ধরুন আমাদের নিত্য সেবা প্রত্যেক দিন এসে ঠাকুরের প্রসাদ পাবে, তার জন্য কোনো রকম অর্থমূল্য দিতে হবে না। তবে ভক্তজন যদি বিশেষ করে আসতে চান তাহলে ঠাকুরের সব থেকে বড় যে উৎসব জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় মহোৎসব, এই সময়টা আসবে। এই সময় বিভিন্ন জন বিভিন্ন রকম আসতে পারে এবং প্রত্যেকেই আমন্ত্রণ জানায়। গোস্বামী শুধু পরিবার নয়, আমাদের গ্রামের সংস্কৃত মানুষকেও প্রত্যেকজনই আপনাদেরকে সহযোগিতা করবে। তার জন্য কোনো রকমের কাউকে কোনো অর্থমূল্য দিতে হবে না এবং প্রত্যেকের সমাধান করবে। এটা আমাদের একটা গৌরব, এবং শুধুমাত্র পালসির গ্রাম বলে নয়, এটা অঞ্চল ভিত্তিতে প্রত্যেকই করে। আচ্ছা, অধিষ্ঠাত্রী দেবতা হয়ে গেছে গ্রামে। যার যখন কিছু হয়, সব থেকে প্রসঙ্গক্রমে বলে রাখি, সবচেয়ে আশ্চর্য জিনিস হয়, যার নতুন কোনো ফসল হয় সে প্রথমেই এসে ঠাকুর বাড়িতে দিয়ে যায় সেবার জন্য। এবার বাঁধা, এবার আমাদের নিয়মটা আসা যাওয়াটা, আমরা বর্ধমান হাওড়া মেল লাইনে পালসি স্টেশন থেকে 1 কিলোমিটার উত্তর দিকে। এখন তো কমিউনিকেশন সব সুবিধা হয়ে গেছে, অতএব কোনো অসুবিধা নেই, যে কেউ আসতে পারে। আপনাদের সাদর আমন্ত্রণ, আপনারাও আসবেন। আর একটা কথা, আমাদের বছরে 15 পালার মতন কীর্তন হয় এবং লীলা কীর্তনটা হয়, এবং ওটা হয় পুরনো তাল অনুযায়ী, সোমতাল, ছোট 10 কষি, বড় 10 কষি, শশী শেখর। এ তো আমাদের হতেই হবে, কারণ যেহেতু এটা পাট বাড়ির ব্যাপার, আমাদের গান করতেই হবে। এবার এই গান আমাদের চলে। এই স্থানে ভগবত পাঠ হয়? হ্যাঁ, ভাগবত পাঠ কোনো কোনো ভক্তজন করান, আর কেউ যদি এসে বলেন আমরা করবো, তাহলে ভাগবত পাঠ করানো হয়। এবং ভাগবত পাঠ করানো হবে বলতে কি, একবারে মানে খুব মনোযোগ সহকারে সুন্দরভাবে করানো হয়। তাই। আর রাসের সময় রাস পাঠ হিসেবে ওই মালাধর বসুর যে ভাগবত, সেই মালাধর বসুর ভাগবত দত্তপাড়া কুড়িম গ্রামের ওনার বিশেষভাবে যে অনুষ্ঠান 3 দিন ভাগবত পাঠ করা হয়, এবং বিশিষ্ট একজন পণ্ডিত ব্যক্তি উনি ওইটি করে, কীর্তন চলাকালীন ওইটা করানো হয়। ওই অ্যাড্রেসটা হচ্ছে বর্ধমান হাওড়া মেল লাইনে, বর্ধমান থেকে 4টে স্টেশন পর পালসি স্টেশন, জিটি রোড, কড লাইন, মেল লাইন, আর এর থেকে উত্তর দিকে 1 কিলোমিটার এলেই হবে, ভালো রাস্তা। এটার কি নাম আছে? পালসির মদন গোপাল বাড়ি, গোপাল বাড়ি না মন্দির, এইটা সব থেকে বড় ভাইটাল প্রশ্ন। আমাদের এটা গোপাল বাড়ি, আমাদের মন্দির নয়। আর ওই নাট মঞ্চ যেটা, ওইটাতেই আমাদের কীর্তনাদি সমস্ত কিছু হয়। ধন্যবাদ নমস্কার। আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে এই দর্শকদেরকে দেওয়ার জন্য। আজকের ভিডিও, এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। বন্ধুরা, হরে কৃষ্ণ, টাটা।